রাখো। যুবক ছেলে হাও হাও করে কাঁদে। আল্লাহ দাঁড়িয়ে বাবা মুরব্বী গুলো চোখে পানি। আল্লাহ আল্লাহ কি দোয়ারে জন্য চাইব। আল্লাহ একটা দোয়া মাফের আগে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দেবে। আমার আপনার নবী নুরু নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে আল্লাহ নবী ঢুকে পড়লেন। মদিনা ছেলেরা মদিনা মেয়েরা বলেছিল তাআলা আল বাদরু আলাইনা বিউসারিয়াতি ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। মদিনার বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে দেখছিলেন। ওদের মায়েরা শিখিয়ে দিয়েছে আখিরি নবী আসছে। বলে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবী আসছে। আমার রাসূলুল্লাহ উটের উপরে মদিনার ছোট ছোট বাচ্চাগুলো কেউ জামা ধরে টানছে, কেউ কাপড় ধরে টানছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি আসেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে আসেন। ধরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি আসেন। আমার রাসূল এই অবস্থা আমি বহুবার করেছি, আপনাদের গ্রামেও করেছি। আমার রাসূলুল্লাহ বাচ্চাদের দিকে তাকাচ্ছেন। উচ্চ রাসূল তো উটের উপরে, উত্তরের উঁচু উঁচু প্রাণী। রাসূলুল্লাহ আস্তে আস্তে জমিনে নেমে মদিনার বাচ্চাদের মাথায় হাত দিচ্ছে। আরে আল্লাহ, এই বাচ্চাগুলো আমাকে কত ভালোবাসে। আর মদিনায় আমি জন্ম নিয়েছি, ওরা আমাকে মেরেছে, ওরা আমার মাথার উপরে মরা উটের পচা ধরিয়ে দিয়েছে। আমি এতিম বলে আমি রাসূলুল্লাহর গলায় ফাঁস দিয়েছে। আর মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সব টানাটানি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বসে আর চেয়ার নেন, তুমি দাঁড়িয়ে আসো, আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই শোনে রাসূলুল্লাহ মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলল, এই তোমরা আমাকে ভালোবাসবে? সুবহানাল্লাহ বলে। এই মদিনা ছেলেরা মেয়েরা, এই মদিনা কোচিরা, তোমরা আমাকে কোনোদিন মারবে না। এই মদিনা ছেলেরা, আমি মক্কায় আমার জন্য আমাকে এতবার মেরেছে, আমি রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেছি। আজকে তোমাদের কাছে চলে এসেছি, তোমরা কোনোদিন আমাকে কষ্ট দেবে না তো, আমাকে মারবে না তো? মদিনার বাচ্চারা আল্লাহ নবীকে ধরে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা আমাদের নবীকে কোনোদিন কষ্ট দেব না। বাচ্চাদেরকে দিনে তালিম দেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলে। আরে আমার সময় নেই তো, আমি আধা ঘন্টার মধ্যে নেমে যাবো। জোরে তকবীর দেন না, নারায়ে তাকবীর। একটু জোরে জানো নারায়ে তাকবীর। আল্লাহ নবী যেদিন উহুদের ময়দানে জাল্লার শহীদ হয়েছিল, মদিনার ছেলেগুলো, মদিনার বাচ্চাগুলো উহুদের দিকে তাকিয়ে পাগলের মতো কেঁদেছিল। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনায় এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আল্লাহ নবী রয়েছে। মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার আল্লাহ নবী
জন্য সকল হাদিয়া নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হাদিয়া হাদিয়া দেওয়া এটা সুন্নতে রাসূল। আপনারা আমাদের হাতে টাকা দেন না, যেমন মুসাফা করেন, আমি তো কিছু পাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাতে হাতে মুসাফা দেবে, আলেমদের দেবে, মসজিদের ইমামের হাতে 10 টাকা 20 টাকা হাতে হাতে মুসাফা করবে আর হাদিয়া হিসাবে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জীবনে আপনার হাত থেকে টাকা ছাড়াবে না। আমরা দোয়া করে যাচ্ছি, একটা সুন্নাত আদায় হবে। সবাই হাদিয়া দিচ্ছে বাবা। আর একজন মেয়ে ছেলে মহিলা এসে ছোট্ট একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মুখের দিকে তাকিয়ে দুটো চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নজর পড়ে গেল। ও জামালিয়া মায়েরা, যদি থাকে আমার অষ্টাশনে জুমার দিনে বাচ্চাকে ওযু করিয়ে মাথায় টুপি দিয়ে মসজিদে পাঠা। আবার একটা নতুন নতুন রোগ শুরু হয়েছে। মাহফিলের মধ্যে দেখবেন 90% মানুষের মাথায় টুপি দেয় না। বাচ্চাগুলো দেখে মনে হবে এরা পাপীরা খাওয়ার বাচ্চা, চেনা যায় না। গ্রামে মাহফিল, মা শুধু গোশত রান্না নিয়ে ব্যস্ত। সন্ধ্যাবেলা বাচ্চাটাকে পায়জামা পরিয়ে দাও, পাঞ্জাবি পরিয়ে দিয়ে বেটার মাথায় টুপি দিয়ে মা হয়ে মায়ের দায়িত্ব মাহফিলে পাঠিয়ে দাও। না না পারে ছেলেগুলো রাস্তায় ঘুরে কারা কি মুসলমান চেনা যায় না। যাও ওইসব বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখো, দেখে বলে যাচ্ছে একটা ওদের বাপ মা মুসলমান খুঁজে পাবে না। বাচ্চাকে নিয়ে মা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী শত্রুকে মেয়ে দেখাবে। মেয়েটার নাম হলো হযরত উম্মে সুলাইম। উম্মে সুলাইম। আল্লাহ নবীর নজর পড়ে গেল। ও মা উম্মে সুলাইম, কাঁদো কেন মা, চোখে পানি কেন মা? উম্মে সুলাইম দুপুরে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে সুলাইম মদিনার ভিতরে সব থেকে গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নসিব এত খারাপ। আমার দয়ার নবী আজকে মদিনায় এসেছে। আল্লাহর নবীর হাতে সকলেই হাদিয়া দিচ্ছে। আমি উম্মে সুলাইম, আমার বাড়িতে চুলায় হাঁড়ি চড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে। আমি আল্লাহর নবীর নূরের হাতে কিছু দিতে পারিনি। নবী আমার রহমতের নবী, নবী আমার রহমতের লিল আলামিন। আল্লাহর নূরে দুটো চোখে পানি এসে গেল। ও মা উম্মে সুলাইম, কেঁদো না মা, মা উম্মে সুলাইম, মনে দুঃখ দিয়ে না মা। আল্লাহুম্মা আফিনি মিসকিনান ওয়া বিতিনি মিসকিনান ওয়া শুরফি সুদুরাতিল মাসাকিন ইয়াওমাল কিয়ামাহ।
তাকিয়ে দেখো, যুবক ছেলে হাও হাও করে কাঁদে। আল্লাহ দাঁড়িয়ে বাগা মুরব্বী গুলো চোখে পানি। আল্লাহ আল্লাহ কি দোয়া দিয়ে চলল চাইব। আল্লাহ একটাই দোয়া মাওফিরাতে আমার রাসূলুল্লাহ দিদার নসিব করিয়ে দেবে। সকলে একবার কলিজা দিয়ে মদিনা শরীফে সবুজ গম্বুজ ক্যালেন্ডারে দেখেছেন না দেখেননি? ক্যালেন্ডারে দেখেছেন, চোখ করে সবুজ গম্বুজ খেয়াল করে একবার শুধু বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও কাতুলবেরিয়ার মানুষেরা, আমার ভাইয়েরা, নবীর উম্মতেরা, আমি হিজবুল্লাহ আপনাদের বলবো, হাত দুটোকে একটু তুলবে, হাত দুটো তোলে। ক্যামেরা ঘোরা, ক্যামেরা ওদিক ঘোরা। হাত দুটো তোলে, চোখ বন্ধ করে পাগলের কথা একবার শুনে আল্লাহ জীবনে করি পরে মদিনার সবুজ গম্বুজে চোখে দেখতে পেলাম। আল্লাহ তাদের থেকে এই যদি রক্ত হয়ে গিয়েছে, আল্লাহ তোমার হাবিবের পাগল গুলোকে নিয়ে হাত দুটো তুলেছি, হাত দুটোকে সাক্ষী রাখছি। আল্লাহ যতদিন নবীর দিদার না দেবে, আল্লাহ কবরের মুখ আমাদের দেখাবেন না। আল্লাহ আমাদের হাত দুটোকে আল্লাহ আপনি কবুল করো, আমিন। হাত নামার আমার ভাইয়েরা, ও তেঁতুলবেড়িয়ার যুবকেরা, এমন একজন লোক যার চোখের কোণার পানি নেই। আল্লাহ দরবারে যদি আমরা ধরা পড়ে যাই বাবা, এই হাত সেদিন বলে দেবে আল্লাহ তেঁতুলবেড়িয়ায় বসে পড়েছিল নবী দেখবো, এরা নবীকে ভালোবাসে। আল্লাহ চাইলে ওই দিয়ে এই দিনের হাত তোলার ওসিলায় ময়দানে বসে আল্লাহ আমাদের মাফ করে দেবে। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের বিধান কালে থাকি অরবিধি আমার শিহরে। আমার মরণের বিধান কালে থাকি অরবিধি আমার শিহরে। দেখিব আপন নয়নে, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলে জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা